বাংলাদেশের মানুষ ৫৪ বছরের স্বাধীনতার ইতিহাস ভালো করে জেনেছে। কেউ তাদের হিতাকাঙ্ক্ষী বন্ধু হিসেবে, কেউ দেশপ্রেমিক হিসেবে রাজনীতি করে নাই, রাজনীতি করেছে নিজের স্বার্থ হাসিলের জন্য। সেই স্বার্থ হাসিলের নেতৃবৃন্দ এখনো চাপা কণ্ঠে চাপাবাজি করে ক্ষমতায় যেতে চায়, এখনো টেন্ডারবাজি করে, এখনো মাটি খেকো বাঘ হতে চায়। বাংলাদেশের মানুষ এই অন্যায় অপরাধকে আর বরদাস্ত করবে না। বাংলাদেশের সকল মানুষ ইসলামী চেতনায় উদ্ভাসিত এক বাক্সে বাংলাদেশকে বানাবে। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শানিত সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, অধিকার, যে অধিকারে শীর্ষস্থানে অবস্থান করবে, সকল মানুষের ন্যায্য প্রাপ্যতা, মা তার পাবে সম্মান, নারী পাবে তার সতীত্ব, শ্রমিক পাবে তার মাথার ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক। দিনদার পরহেজগার মানুষ রাতের আধারে ঘুরে বেড়াবে, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। ওই দুর্বৃত্তা আয়ন, দুশ্চরিত্রশীল চোর ডাকাত এই সমাজ কায়েম করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, তিনি এই পৃথিবীতে এসেছিলেন, সেই সময় কালটা ছিল মানুষের জন্য এক ভয়াবহ ভয়ঙ্কর সমাজ। ইতিহাস বলে সেই সময়টা আইয়ামে জাহেলিয়ার সমাজ ছিল। ঠিক, এত অপরাধ, এত অন্যায়, এত মানুষের উপরে জুলুম, রক্তক্ষয়ী হোলি খেলার এক মহা উৎসব, একটা যুদ্ধ বছরের পর বছর বংশানুক্রমিক ভাবে তারা রক্তের বন্যা বইয়ে দিত। এমনই একটা হিংস্র পশুর চাইতেও নিচে নেমে গিয়েছিল যে আরবের সেই সমাজপতিরা। সেই সমাজে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আলোকবর্তিকা, গোটা পৃথিবীতে আলোক রশ্মি, গোটা পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠার রহমত লিল আলামিন অ্যাওয়ার্ড দিয়ে আল্লাহ আমার নবীকে এই পৃথিবীতে পাঠালেন। নবী পৃথিবীতে আসলেন, দেখলেন মানুষ বড় অসহায়, নারীরা ভোগের পণ্য, সাধারণ মানুষ আজকে নির্যাতিত, নিগৃহীত। সেই সমাজে এতিম নবী, যে নবী তার পিতাকে দেখেননি, মায়ের ভালোবাসা মাত্র 6 বছরে তার মুখের সেই আদর কেড়ে নিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য। হে নবী, গোটা পৃথিবীর এতিমের নেতা বানাবো আমি। এতিম হওয়ার যে বিভৎসময় তীব্র যাতনা, এটা তুমি বুঝলে। তুমি আব্বা বলে ডাক দিতে পারো নাই, তুমি মায়ের স্নেহের সেই আঁচলের আদর তুমি মুখে স্পর্শ করতে পারো নাই। দেখো এতিমরা আজকে অসহায়, আবু জেহেল, আবু লাহাবদের কাছে এতিমরা আজকে ধিক্কৃত, নিন্দিত। তাদের সহায় সম্পত্তি আজকে তারা ভোগ দখলের মাধ্যমে এতিম রাস্তার সেই আস্তাকুরের সন্তান হিসেবে ঘুরে বেড়ায়। ও নবী, তুমি সেই এতিম, এতিমদের সর্দার, এতিমদের নেতা বানাবো। আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওই এতিমের অধিকার নিশ্চিত করবে আল ইসলাম প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে, কোরআন ভিত্তিক সংবিধান কায়েম হওয়ার পর। আমার আল্লাহর রাসূল এতিমদের আদর করতে বলেছেন, বলেছেন কিনা? এখানে আমার শ্রদ্ধা ভাজন, আমার নাকিব রাহবার সমতুল্য অনেক ওলামায়ে হযরত আছেন। আমার রাসূল এতিমের দিকে যদি একটু নেক দৃষ্টিতে তাকানো যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পলকে পলকে আমল নামায় নেকি লিখিত ভাবে সংযোজন করে থাকেন, করেন কিনা? আমার রাসূল আরো বলেছেন, একজন এতিমের মাথায় দরদশীল, মানবতা
অক্ষুণ্ণ রাখার মাধ্যমে যদি ভালোবাসার একটু পরশ তার মাথায় হাত বুলায়, তার মাথার নিচে যতগুলো চুল হাতের নিচে পড়বে, আমল নামায় ওই এতিমকে ভালোবাসার কারণে সেই লোকটি সওয়াব পাবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এতিমের হক প্রতিষ্ঠিত করলেন। আল্লাহর রসুল দেখলেন এই আরবে সবচাইতে বেশি কষ্টদায়ক শ্রমজীবী পেশাজীবী মানুষ সারাদিন খাটে, ন্যায্য প্রাপ্যতা পায় না। তাই আল্লাহর রসুল সেই অভাবী খেটে খাওয়া মানুষগুলোর কাছে দাঁড়িয়ে বললেন, তোমরা ভীত হয়েও না, সন্ত্রস্ত হয়েও না, আল্লাহ তোমাদেরকে বন্ধু বানিয়েছেন। আল কাসেবু হাবিবাল্লাহ, আমিও তোমাদের মতো শ্রমিক। সুবহানাল্লাহ। এইভাবে শ্রমের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সিরাত আলোচনায় এগুলো আমরা জানি, তারপরেও চর্বিত চর্বণ হিসেবে আপনাদের কাছে দুই একটি উদাহরণ দিলাম। এবার আসুন মা জাতি। সেই সময় সবচেয়ে নারী জাতি ছিল অসহায়, ছিল কিনা? ঠিক। তাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই। পুরুষ জাতিরা ওই মা জাতিদেরকে ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করেছে। আরো নির্মম এবং নিষ্ঠুর যে সেই সমাজে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ইজ্জত আবরুর ভয়ে তারা সেই সন্তানটাকে জীবন্ত কবর দিত। দিত কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে ইসলাম কায়েম হওয়ার পর ওই সমস্ত পুরুষ জাতিকে জানিয়ে দিলেন, তোমরা যাদের সাথে বেয়াদবি করেছো, তোমরা কি জানো তাদের মর্যাদা? স্বয়ং আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সেটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এর চাইতে নারী জাতির মর্যাদা সমাজতন্ত্র দিতে পেরেছে? পুঁজিবাদ দিতে পেরেছে?